তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার ডাব্লিউবি মক টেস্টে কত নাম্বার আসছে। দেখো, আমি একটু আগে একটা মক টেস্ট দিলাম, তো সেইখানে এই যে মক টেস্টটা সবাই দেখা যাচ্ছে এখান থেকে, এই যে একটা মক টেস্ট দিলাম একটু আগে। তো তোমাদের সাথে আমি এখানে শেয়ার করবো যে আমি এই মক টেস্টে কত নাম্বার পেলাম আর কটা পারিনি বা কটা পারলাম, সব সম্বন্ধে শেয়ার করবো। তো দেখো, এটা হচ্ছে আমার মক টেস্ট, ঠিক আছে। এবার এটার মধ্যে এটা হচ্ছে তোমার অঙ্কের সেকশনাল মক টেস্ট, দেখা যাচ্ছে। এটা হচ্ছে 20, এটা উল্টো দেখাচ্ছে হয়তো, আমি বলে দিচ্ছি। আমি মোট, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 20, মানে আমি 20টা ঠিক করেছি, 4টে ভুল করেছি আর একটা অ্যাটেন্ড করিনি, ঠিক আছে। আর আমি 25-এর মধ্যে পেয়েছি হচ্ছে 19, এই যে এটা হচ্ছে 19, এটা ঠিক আছে। তার মানে আমি 25-এর মধ্যে 19 পেয়েছি অঙ্কতে। আমি তোমার 25টার মধ্যে 24টা ম্যাথ অ্যাটেন্ড করেছিলাম, আর ওই 24টা ম্যাথ যে অ্যাটেন্ড করেছিলাম তার মধ্যে আমার ভুল হয়েছে হচ্ছে 4টা ভুল। তাহলে আমার 4টা ভুল যেহেতু, তাহলে আমার টোটাল 5 নাম্বার কাটা যাবে। 24টা করেছিলাম, তাহলে 24 থেকে 5 নাম্বার কাটা যাবে, তাহলে 24 থেকে 5 বাদ দিলে 19, তাহলে আমার 19 নাম্বার এসছে। মানে আমি 20টা ঠিক করেছি আর 4টা ভুল করেছি, তাতে আমার নাম্বার এসছে তোমার ওই 19। তাহলে আমার মক টেস্টে এমন নাম্বার আসছে। নিয়ে তারপরে আমি পরাপর আর একটা মক টেস্ট দিলাম একটু পরেই, তারপর ওটাতে আমি তোমাদের দেখাচ্ছি আমি কত পেলাম ওটাতে, ঠিক আছে। দেখো, ওই মকটাতে এই যে এটাতে এসছে আমার 17.75, মানে তোমার আমি 18টা ম্যাথ ঠিক করেছি, 6টা ম্যাথ অ্যাটেন্ড করিনি, মানে আমি 6টা ম্যাথ পারিনি আর একটা ম্যাথ আমার ভুল হয়েছে। মানে টোটাল আমি 19টা ম্যাথ করেছিলাম আর একটা ভুল হয়েছে। তাহলে আমার নাম্বারটা দাঁড়িয়েছে 17.75, এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে, ঠিক আছে। তোমাদের আরো, তো আমার মক টেস্টে এমন নাম্বার আসছে। তো তোমাদের কেমন কি নাম্বার আছে সেটা তোমরা কমেন্ট বক্সে বলতে পারো, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার প্রিপারেশন কেমন আছে বা কেমন আর একটু করতে হবে নাকি, বা তোমরা আমাদের যদি কোনো অ্যাডভাইস দেওয়ার থেকে আমাকে তোমাদের, তো সেটা তোমরা কমেন্ট বক্সে বলতে পারো।